পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পাহাড়পুর বৌদ্ধবিহার সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নামে পরিচিত। সোমপুর অর্থ চাঁদের পাহাড় এবং মহাবিহার অর্থ বিশালাকার বিহার স্থাপত্য। সোমপুর মহাবিহার ধর্মাচরণ, শিক্ষা, জ্যোতির্বিদ্যাসহ শিল্পকলা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের নানাবিধ শাখায় গবেষণা ও চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে সমাদৃত ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর নামক গ্রামে অবস্থিত। জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় আখ্যায়িত করত, সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 সালে স্যার কানিংহ্যাম এই বিশাল কৃতি আবিষ্কার করেন। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। গোপালের পুত্র ধর্মপাল 781 খ্রিস্টাব্দ থেকে 822 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘকাল রাজত্ব করেন এবং রাজ্যকে বাংলা, বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন এবং তিনি বিক্রমশিলা ও সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। অনেকের মতে ধর্মপালের পুত্র দেবপাল কর্তৃক সোমপুর বিহার নির্মিত হয়। সোমপুর বিহারের ভিক্ষুরা নালন্দা, বুদ্ধগয়া প্রভৃতি ভারতীয় বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ও ধনরত্ন দান করতেন। 9ম শতাব্দী পর্যন্ত পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় সোমপুর বিহার ছাড়াও হলুদ বিহার ও জগদ্দল বিহার প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সময়ে সোমপুর মহাবিহারের ক্ষতি সাধিত হয়। 1200 শতাব্দীতে দাক্ষিণাত্যের কর্ণাট থেকে আগত সেন রাজারা বাংলা দখল করেন। এ সময় রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায় সোমপুর। 1300 শতাব্দীর শুরুতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় আক্রমণ করে উত্তরবঙ্গ দখল করেন। সম্ভবত এই মুসলমান শাসকদের মূর্তি বিরোধী মনোভাবের ফলেই বৌদ্ধদের এই বিহার ও মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। বৌদ্ধ বিহারটির ভূমি পরিকল্পনা চতুষ্কোণাকার। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় প্রতিটি 273.7 মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদ্বয় 274.15 মিটার। এর চারদিক চওড়া সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেয়াল বরাবর অভ্যন্তরভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য 3 দিকের বাহুতে 44টি করে মোট 177টি কক্ষ ছিল। প্রতিটি কক্ষের অভ্যন্তরীণ পরিমাপ ছিল আনুমানিক 4.2 মিটার বাই 4.11 মিটার। শেষ যুগে 92টি কক্ষে অলঙ্কৃত বেদি নির্মাণ করা হয়। প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল। বিহারের উত্তর বাহুর মাঝ বরাবর ছিল প্রধান ফটক। এর বাইরের ও ভিতরের দিকে একটি করে স্তম্ভ সম্বলিত হলঘর এবং পাশে ছোট ছোট কুঠুরি ছিল। এই কুঠুরিগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতো। প্রধান ফটক এবং বিহারের উত্তর পূর্ব কোণের মাঝামাঝি অবস্থানে আরও একটি ছোট প্রবেশ পথ ছিল। এখান থেকে ভেতরের উন্মুক্ত চত্বরে প্রবেশের জন্য যে সিঁড়ি ব্যবহৃত হতো তা আজও বিদ্যমান। উত্তর, দক্ষিণ ও পশ্চিম বাহুতেও অনুরূপ সিঁড়ির ব্যবস্থা ছিল। উত্তর বাহুর প্রবেশপথের সামনে 1984 সাল পর্যন্ত একটি পুকুর ছিল। বিহারের উন্মুক্ত অঙ্গনের মধ্যবর্তী স্থানে রয়েছে সুনিপুণ স্থাপত্য বৈশিষ্ট্যপূর্ণ একটি সুউচ্চ কেন্দ্রীয় মন্দির। ধাপ বিশিষ্ট এ মন্দির কুশাকৃতি ভূমি পরিকল্পনায় নির্মিত। ক্রুশের প্রতি 2 বাহুর মধ্যবর্তী স্থানে উদ্গত অংশ কৌণিকভাবে বিন্যস্ত। মন্দিরের দেয়ালে গাত্রের কুলঙ্গিতে পোড়ামাটির ফলক এবং প্রস্তর ভাস্কর্য দ্বারা সুশোভিত। বিহারের দেয়াল হতে প্রায় 48 মিটার দূর
দূরে দক্ষিণ পূর্ব কোণে একটি স্নানঘাট রয়েছে। স্থানীয় প্রবাদ আছে যে রাজা মহিদলনের কন্যা সন্ধ্যাবতী প্রতিদিন এই ঘাটে স্নান করতেন। তিনি এই ঘাটে ঐশ্বরিক উপায়ে বিখ্যাত সত্যপীরকে গর্ভে ধারণ করেন। সে অনুযায়ী ঘাটটি সন্ধ্যাবতীর ঘাট নামে পরিচিত। পাহাড়পুর বিহার সংলগ্ন স্নানঘাট থেকে প্রায় 12 মিটার দক্ষিণ পশ্চিমে গন্ধেশ্বরীর মন্দির নামক একটি স্থাপত্য নিদর্শন রয়েছে। মন্দিরটি 6.7 মিটার দৈর্ঘ্য ও 3.5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি চতুষ্কোণ হলঘর। পাহাড়পুর বিহার থেকে আবিষ্কৃত অস্থাবর প্রত্নসমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল প্রস্তর ভাস্কর্য, পোড়ামাটির ফলকচিত্র, তাম্র শাসন, উৎকীর্ণ লিপিসহ প্রস্তরখণ্ড, মুদ্রা, চুনাপাথরের মূর্তি, ধাতব মূর্তি, মৃৎপাত্রের টুকরা ইত্যাদি। মন্দিরের চতুর্দিকে বেষ্টন করে 63টি প্রস্তর মূর্তি আছে। বৌদ্ধ দেবতা পদ্ম পানির মূর্তি ছাড়াও আবিষ্কৃত অন্য সব মূর্তিগুলি হিন্দু দেবদেবীর। পাহাড়পুর বৌদ্ধবিহারে রয়েছে একটি জাদুঘর। এখানে বিভিন্ন রকমের পুরাকীর্তিগুলো সংরক্ষণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল বেলে পাথরের চামুন্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খণ্ডাংশ, কৃষ্ণ পাথরের দণ্ডায়মান গণেশ, বেলে পাথরের কৃতিমূর্তি, দুবলহাটির মহারানীর তৈলচিত্র, হরগৌরীর ক্ষতিগ্রস্ত মূর্তি, কৃষ্ণ পাথরের লক্ষ্মীনারায়ণের ভগ্ন মূর্তি, কৃষ্ণ পাথরের উমা মূর্তি, বেলে পাথরের গৌরী মূর্তি, বেলে পাথরের বিষ্ণু মূর্তি, নন্দী মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণু মূর্তি ও সূর্য মূর্তি ইত্যাদি।